রাজ্যকে যদি শক্তিশালী করতে হয়, দেশকে যদি শক্তিশালী রাখতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রাখতে হবে। উদয়পুর মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সভা থেকে এদিন শরিক দল তিপ্রাবথাকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। চলতি বছর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ নির্বাচন। একই সঙ্গে অনুষ্ঠিত হবে উপজাতিদের জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার উদয়পুর মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক জনসভায় অংশ নিয়ে এই দিন রাজ্যের আদিবাসীদের উন্নয়নে বিজেপি সরকার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সভায় এদিন মুখ্যমন্ত্রী বলেন, উপজাতি জেলা পরিষদের উন্নয়নে ইতিমধ্যেই 17,000 কোটি টাকার খরচ করা হয়েছে। আগামী দিনেও বাজেটে প্রায় 40% টাকা খরচ করা হবে উপজাতি জেলা পরিষদে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করতে প্রচার করা হচ্ছে এডিসিতে টাকা দিচ্ছে না সরকার। এই যে এডিসি এলাকা বা জনজাতি অঞ্চলের যে জায়গায়, সেখানে আজকে 2024-25-এ আমরা সেখানে 17,000 কোটি টাকা আমরা দিয়ে 17,000 কোটি টাকার মধ্যে আমরা 30.05% আমরা দিয়েছি। এইবার 25-26-এ 40%-এর উপরে মোট যে আমাদের বাজেট আছে সেটাও দেওয়া হবে। কিন্তু ভুল বোঝানো হচ্ছে, টাকা দেয় না টাকা। তাহলে এই টাকা যায় কোথায়? সব খবর আছে আমার কাছে যে এডিসিতে কি হচ্ছে না না হচ্ছে। সভায় উপজাতি জেলা পরিষদ এডিসিদের শাসক দল তিপ্রামথার কাজে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে যদি শক্তিশালী করতে হয়, দেশকে যদি শক্তিশালী রাখতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রাখতে হবে। এই পদ্ধতির উপর বিশ্বাস চলে এসেছে যে একমাত্র আমাদের উন্নয়ন যদি করতে হয়, দেশকে যদি শক্তিশালী রাখতে হয়, রাজ্যকে যদি শক্তিশালী রাখতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের আস্থা প্রকাশ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সমাজের উন্নয়ন ছাড়া রাজ্যের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং রাস্তা পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলিতে মূল স্রোতে আনার লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার। সঙ্গে বিরোধীদের ফাঁকা প্রতিশ্রুতি রাজনীতির তুলনা টেনে ভোটারদের সতর্ক করার আহ্বান জানালেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।